ওগুলো কি নিয়ে আসছো? এগুলো কিনলাম। আচ্ছা, চলো দেখাচ্ছি। যে বালতি কি জানি 100 টাকা তো নিয়েছে 4টে জিনিস, একটা পেতে, একটা মগ, এই গামলাটাই ঠিক আছে, কাচাকুচি হবে। তোমাকে 100 টাকার আর কি দেবে? 100 টাকার 4টে জিনিস, একটা দুটো তিনটে চারটে, ঠিকই আছে। যা হয়েছে, জিনিস তো দরকার। করবে না বসে পড়লে। খাবার তো কিছুই বানাইনি, তুমি তো বাজারে গিয়েছিলে, কিছু এনেছো? হ্যাঁ, আনা হয়েছে। আমি তো কিছুই বানাইনি। এখানে আছে কচুরি আছে। কচুরি? চলো খেয়ে দিয়ে নাও। চলো ঠিক, এসো এসো তাড়াতাড়ি এসো, খিদে লেগে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। চলো। এই যে মেলা থেকে মিষ্টি এনেছিলাম, এই মিষ্টিটা আছে। হ্যাঁ, একটা 200 টাকার, একটা 100 টাকার, আর 20 টাকা হয়ে গিয়েছে, আর এইটা 50 টাকার মিষ্টি, এটা আছে এখনো। আচ্ছা, এত মিষ্টি একবার খেতে পারে? কচুরি। এটা কি ডাল নাকি? ছোলার ডাল। আর পেঁয়াজ মেয়াজ কুচলে হতো। পেঁয়াজ দেয়নি না? ছোলার ডাল না, এটা ঘুগনি, মটর আছে আর আলু আছে। কদে আমাকে দিয়ে যাবে নে, এটাই দেবো। দাঁড়িয়ে তরকারি দিয়ে তুলে। এখানে আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি। উনুনটা আমি ধরাতেই পারছি না, এত হাওয়া দিচ্ছে, যতবার জ্বালছি ততবার নিভে যাচ্ছে। কাঠগুলো জ্বালিয়ে দাও না, ওই কাঠগুলো পাশে আছে ধরিয়ে দাও। পাট কাঠি দিয়ে আগে জেলে নিই, তারপরে তো কাঠগুলো ধরাবো। আর প্রচুর হাওয়া দিচ্ছে তো, যা হাওয়া দিচ্ছে না, প্রচুর হাওয়া দিচ্ছে। ভাত ফুটে গেছে। এগুলো কি ভাতে দিয়েছো? এগুলো বেগুন ভাতে দিয়েছি, কাঁটা বেগুন, আলু আর বেগুন ভাতে দিয়েছি। আজকে আমি রান্না করছি খাসির মাংস, তো অনেক দিন খাবো মনে করছি, তো আমাদের এখানে বাজারে কাটেনি, তো আজকে কেটেছে, যে সুদীপ্তর বাবা নিয়ে এসেছে। এই যে এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই যে আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন আমি তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, খাসির মাংস আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। মাংস বলতে চর্বি আর 2-1 পিস মাংস আছে, আর ওই মেটে নিয়েছে বেশি করে, সুদীপ্ত মেটে খায়, মেটেটাই বেশি নিয়েছে। ও মাংস একদম খাই না, ওই মেটে আর আলু দিয়েও ভাত খায়। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেবো। তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো, নাহলে তেলটা ছিটকায়, আর হলুদটা দিলে ছিটকায় না।
পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি। এখন আমি এই যে রসুন বেটে রেখে দিয়েছিলাম, এই রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটাটা ভালো করে ভেজে নেবো। রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি, এখন এই টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাগুলো সব একে একে দিয়ে নেব। প্রথমে দেবো লঙ্কার গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, নুন স্বাদ মতো, এখানে আছে আদা বাটা। এখন মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আবার মশলাটাকে মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। অনেকই আছে। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা মাংসতে তেল ছেড়ে দিয়েছে। কালারটা দেখুন একবার। এখন আমি এই যে ভেজে রেখে দিয়েছিলাম এই আলুগুলো দিয়ে দেবো। বাবা, মাংস যে সেন্ট ছুটি রেখে দিয়েছো, আর থাকা যাচ্ছে না তো। রান্না হয়েছে কতক্ষণ টাইম? হ্যাঁ এই তো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি। এবার জল ঢেলে দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো, ব্যাস 5টা সিটি দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আর দিচ্ছি দেখো ছাদের মধ্যে। বৃষ্টি হবে না কি গো? মেঘ আছে কিন্তু আবহাওয়া খুবই খারাপ। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।